কেউ যদি মারা যায় বলতে হবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে হবে আলহামদুলিল্লাহ, তারপরে হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আহলে হাদিস, কিন্তু হাদিস মানি না। কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই দিন আপনার ছেলে মারা গেছে, ছেলে মারার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার, ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। এই আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয়, আমরা বলি যে ভাই আপনার শুকরিয়া আদায় করছি, আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে শুকরিয়া, উর্দুতেও বলে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর জন্য সকল শুকরিয়া, এটা বলেননি। আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয়, তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল। কোনো বাড়ি যখন সুন্দর হয়, আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর। কারো চেহারা যখন সুন্দর হয়, বললেন তার চেহারা অনেক সুন্দর। কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে আল মাদহু লিল্লাহ, এটাও বলেননি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহ বললেন না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাদহু লিল্লাহ বললেন না? আশ-শুকরু লিল্লাহ বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনো উপকার করে দিচ্ছে, সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশ-শুকরু লিল্লাহ। কিন্তু এইটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে। এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন। যদি শুকরিয়া বলতে চান, কেননা শুকরিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে।